3674 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আন্নাহু তাওয়াদ্দা ফি বাইতি, একদিন তিনি উযু করলেন বাড়িতে। বাড়িতে উযু করা বেশি ভালো, মসজিদে উযু করার চাইতে বাসায় উযু করে যাওয়া বেশি ভালো। সুম্মা খারাজা, তারপরে বেরোলেন। ফাকুলতু, আর মনে মনে সেই দিন তিনি স্থির করলেন, লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হব, সারাদিন থাকব, বাড়ি ফিরবো না। ওয়ালা আকুনান্না মাহু ইয়াউমি হাজার, আজকে তার সাথে আমি পুরা দিন থাকবো, সারাদিন থাকবো, সকাল থেকে সন্ধ্যা। কাল ফাজা আল মসজিদ, মসজিদে আসলেন, আসার পরে জিজ্ঞাসা, তাহলে সেই সময় সলাতের সময় ছিল না, সকাল সকাল হয়তো চলে এসেছেন। ফাসাল আনিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে নবী কোথায়। ফাকালু, তখন সাহাবীরা যারা আশেপাশে ছিলেন, মসজিদে নবীতে ছিলেন, আসহাবে সুফা বা অন্যরা, খারাজা বা তার পরিবারের লোকেরা বললেন, মানে যারা হয়তো কচিকাচা আছে, খারাজা, তিনি বেরিয়েছেন, ওয়াজ্জাহা হাহুনা, এই দিকে গিয়েছেন। একদিকে দেখলেন যে এই দিকে যেতে দেখেছে, তিনি ওই দিকে গিয়েছেন। ওয়াজ্জাহা হাহুনা মানে তাওয়াজ্জাহা হাহুনা, ভাষ্যকার বলেছেন। ফাখারাজতু আলা ইসরিহি, আবু মুসা আশআরী প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন যে তখন আমি তার অনুসরণে বেরোলাম। যখন বলা হলো যে এদিকে গিয়েছেন, তো আইডিয়াতে তখন চলতে লাগলেন। গিয়েছিলেন কোন দিকে? কোবার দিকে। মসজিদে কোবার পাশেই একটি কূপ রয়েছে, বীরে আরিস, বীরে আরিস। তো এখন মসজিদে কোবার চত্বরে আছে সেই জায়গাটি। তো সেখানে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বীরে আরিস, আরিস নামক কূপের কাছে। আসআলু আনহু, আশেপাশে ডানে বামে জিজ্ঞাসা করতে লাগলাম যে ভাই তোমরা দেখেছো কি রাসূলুল্লাহ কোন দিকে গিয়েছেন? হাত্তা দাখালা বীরা আরিস, তারপরে তিনি বীরে আরিস, আরিস নামক কূপের কাছে প্রবেশ করেছেন। তাহলে কূপটি ছিল তখনকার খেজুর বাগানে। ফাজালাস্তু ইনদাল বাব, তখনকার যুগের বাগানগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। প্রাচীর মানে জরুরি নয় যে পাকা প্রাচীর, আজকাল নয় পাকা প্রাচীর, একসময় আমাদের জমি জায়গা ঘেরা হয়তো কি দিয়ে? টাটি দিয়ে। টাটি বলেন না আপনারা? জি হ্যাঁ, কঞ্চির টঞ্চির, হ্যাঁ, খড়ের টাটি, হ্যাঁ, পাটকাঠি টাটি, এইসব দিয়ে বেড়া। তো এইরকম থাকতো সুরক্ষিত করার জন্য। আর তার একটা দরজা থাকতো। আজকাল যেসব ফার্মগুলি রয়েছে আরব দেশে কিন্তু এইরকম সব ঘেরা আছে, তাই না? কাঁটা তারের বেড়া যা ঘেরা আছে, আর তারপরে গেট আছে। জি, যারা দেখেছেন মাজরাগুলো, মাজরা ফার্ম, বলছেন যে গেলাম, ফাজালাস্তু ইনদাল বাব, দরজার পাশে গিয়ে বসে গেলাম। ওয়াবাবুহা মিন জারিদ, সেখানে গিয়ে দেখলাম যে সেই বাগানটির দরজা ছিল, যেখানে কূপটি ছিল তার দরজাটি ছিল খেজুর ডালের, খেজুর ডাল দিয়ে তৈরি। হাত্তা কাজা রাসূলুল্লাহ হাজাতাহু, বাগানের মধ্যে গিয়েছেন ওইদিকে, আর যা তারপরে কোনো এক জায়গায় তিনি তার প্রাকৃতিক প্রয়োজন পুরা করলেন। প্রাকৃতিক প্রয়োজন মানে কি? এটা আমাদের দেশের হুজুরদের ভাষায় বলে কাজায় হাজতে গিয়েছেন। কাজায় হাজতে গিয়েছেন, ভাষাটি আরবি। কাজা মানে পুরা করা, আর হাজত মানে প্রয়োজন পুরা করা। প্রয়োজন পুরা কিসের প্রয়োজন? ব্যবসা বাণিজ্য, পেশাব অথবা পায়খানা, বোঝা গেছে? কাজায় হাজত। এই জন্য বললাম প্রাকৃতিক প্রয়োজন, যেটা না করলেই চলে না, করতে হবে মানুষ হিসাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায় হাজাত করলেন, ফাতাওয়াদ্দা, উযু করলেন, ফাকুমতু ইলাইহি, তখন গেলাম তার কাছে। তো ফাইদা জালিসুন, গিয়ে দেখি যে তিনি বসে আছেন আলা বীরে আরিস, আরিস কূপের ওপর বসে আছেন। কিভাবে কূপের ওপর বসে আছেন? ওয়াতাওয়াসসাতা কুফুহা, যে কূপটি রয়েছে, কূপের যে বাঁধ, কূপের বাঁধ মানে ঘেরা। জি, এটা কি বলেন আপনারা? আমরা পাট বলি, হ্যাঁ, পাড়। জি, কূপের বাঁধ বা কূপের পাট। তো কূপের পাটেরও বসে আছেন, আর পা ঝুলিয়ে দিয়েছেন কূপের ভিতরে, হ্যাঁ, কূপের বাইরে নয়। আমরাও কূপের বসেছি, কিন্তু পা ভিতরে করে না, বাইরে করে বসেছি। একসময় আমাদের একসময় ছিল কূপ, সব পাকা কূপ, হ্যাঁ জি, সিমেন্টেড, ইটের, ছোটকালে। তো বলছেন যে ওয়াকাসাফান সাকাইহে, আর দুটি পায়ের নলা তিনি খুলে দিয়েছেন। ওয়াদাল্লাহুমা, আর দুই পাকে ঝুলিয়ে দিয়েছেন ফিলবির, কূপের ভিতরে, কূপের ভিতরে পাকে ঝুলিয়ে আছেন, আর কূপের যে পাট রয়েছে পাড়ের উপর বসে আছেন। ফাসাল্লাম তো আলাইহিস সালাম করলাম আমি, সুম্মানাস্তারাফত, তারপরে ফিরে চলে আসলাম। সালাম করলেন, তখন তারপরে সালামের জবাব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তখন আবার ভাবলাম যে আমি যাই, পাহারাদারি কাজ করি, আমি সিকিউরিটির কাজ করি, গেটম্যান, গেটের কাছে চলে আসলাম। ফাজালাস্তু ইনদাল বাবে, দরজার কাছে বসে গেলাম, আর মনে মনে বলতে লাগলাম, লা আকুনান্না বাওয়াবান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়াম, আজকে যখন আমি নিয়ত করে এসেছি যে সারাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো, তাহলে আমি একটি খেদমত করব, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমি দারওয়ান হয়ে যাব। দারওয়ান বলেন তো, না? দারওয়ান কাকে বলা হয়? হ্যাঁ, জি হ্যাঁ, দরজার ওপর যে সিকিউরিটিতে থাকে। জি। তো ফাজা আবু বকরিন, তার কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চলে এসেছেন। ফাদাফাল বাবা, এসে দরজায় ধাক্কা দিলেন বা নাড়া দিলেন, দরজা নক করলেন। তাহলে যে কোনো জায়গায় ঢোকার জন্য কি করতে হবে? দরজায় নাড়া দেওয়া,
যখনকার যুগে বেল ছিল না, আজকাল কলিং বেল আছে, সুতরাং তার কলিংয়ের বেলের পরে আপনি থাবা দেবেন বা নাড়া দেবেন, এই করবেন না। কি করবেন আপনি? কলিং বেল টিপেন। জি, কলিং বেল টিপা, তার সাথে সালাম দেওয়া। যদি পুরো সুন্নত আমল করতে চান, সালাম আলাইকুম, আর তারপরে কলিং বেল টিপেন। শুধু কলিং বেল টিপা একটি কাজ, আসতে পারি কি এর বিকল্প, কিন্তু সালামের বিকল্প নাই। আর প্রবেশ করার সময় আল্লাহ সূরা নূরে বর্ণনা করেছেন কি করতে হবে। হ্যাঁ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতি হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি নেবে, তাস্তানিসু, আর সালাম দেবে। সালাম যে তাহলে মুখে সালাম বলা, আর তার সাথে বেল বাজানো। জি, নিজের বাড়িতে গিয়ে করবেন, এটা করেন আপনারা? নিজের বাড়িতে ঢুকছেন, দরজায় গেটে, আর তার বেল বাজালেন, ওয়াইফ বাড়িতে আছে বা ছেলের বাড়িতে আছে, সালাম আলাইকুম, যাতে বুঝে যে আপনি আছেন। জি, তো আওয়াজে বা সালাম দিলেন, সুন্নতের উপর আমল করলেন আপনি।